আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। মেট্রো রেলের এমআরটি লাইন 1 যেটি বাংলাদেশের প্রথম পাতাল রেল হতে যাচ্ছে। কিছু কিছু জায়গায় কাজ চলার কারণে দেখা যাচ্ছে সড়কে যানজটও তৈরি হচ্ছে। আজকে এখানে সড়ক এবং কাজের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের তথ্য অনুযায়ী মোট 12টি ধাপে পাতাল মেট্রো রেলের কাজগুলো নির্মাণ করা হবে। এর মধ্যে প্রথম ধাপে রয়েছে প্যাকেজ CP1। সামনে এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে। এটি হচ্ছে পাতাল রেলটি ডিপোর জন্য নির্ধারিত স্থান। বর্তমানে এখানে দেখা যাচ্ছে বালু ফেলে জায়গাটিকে একটি লেবেল আনা হয়েছে। এখন যে কাজগুলো চলছে এটি মূলত প্যাকেজ CP1। আর যে দ্বিতীয় ধাপ হবে সেটি হচ্ছে প্যাকেজ CP2। সেটি হচ্ছে এই ডিপো অংশে ভবন নির্মাণের কাজ। এছাড়াও আরো 4টি ধাপে মাটির নিচে টানেল ও স্টেশন নির্মাণ করা হবে। ডিপোর এই অংশে প্রথম ধাপের কাজ বর্তমানে প্রায় 80% হয়েছে। 2025 সালের আগস্টের মধ্যে এই কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। এরপর প্যাকেজ CP2 এর কাজ শুরু হয়ে যাবে। ডিপো এলাকার চারপাশের বাউন্ডারি এলাকায় দেখা যাচ্ছে সড়ক এবং ড্রেনের কাজগুলো হয়েছে, এখন ফিনিশিং এর কাজগুলো চলছে। প্রায় 94 একর জায়গার উপরে এই ডিপো এলাকাটি। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এবার যমুনা ফিউচার পার্কের সামনের অংশে চলে এসেছি। এখানে সড়কের দুপাশেই ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে। এখানের এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করে। রাস্তাটি সংকুচিত হওয়ার ফলে এখানে যানজট তৈরি হচ্ছে। তবে যানজটের একটি বড় কারণ বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে। সামনের দিকে দেখা যাচ্ছে দুপাশেই বাসগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনেই রাস্তা একেবারেই খালি, যার কারণে পিছনের দিকে যানবাহনগুলো যেতে পারছে না। এতে করে দেখা যায় পিছন দিকে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আর এই সড়কটিতে বলা যায় এটি একটি নিয়মিত ঘটনা, যার কারণে এই সড়কটিতে চলাচলকারী সকলেরই অসুবিধা হচ্ছে। পুরো অংশে যখন মেট্রো রেলের কাজটি হয়ে যাবে তখন এই পথে চলাচলকারী সকলেরই সুবিধা হবে। এখানে যে সড়ক রয়েছে এখানে মাটির নিচ দিয়েই মেট্রো রেলটি যাবে। মাটির নিচ দিয়ে টানেল তৈরির জন্য সেপ্টেম্বর মাসে খনন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, সেই সময়টিকে কিছুটা পিছানো হয়েছে। এমআরটি লাইন 1 এর আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি রিলোকেশনের কাজ এটি বাস্তবায়নে রয়েছে 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী। যমুনা ফিউচার পার্কের এখানেই স্টেশনে যাওয়ার জন্য দুটি পথ থাকবে। সব মিলিয়ে এমআরটি লাইন 1 এর দৈর্ঘ্য হবে 31.24 কিলোমিটার। এর মধ্যে দুটি অংশ থাকবে। একটি হচ্ছে বিমানবন্দরের সামনের দিক থেকে শুরু হয়ে কমলাপুর পর্যন্ত। এই অংশের দৈর্ঘ্য 19.8 কিলোমিটার। এখানের এই পুরো অংশটি হবে পাতাল। আর কুড়িল থেকে পূর্বাচল শেষ প্রান্ত পর্যন্ত সেই অংশটি হবে এলিভেটেড, মানে মেট্রো রেলগুলো উপর দিয়ে যাবে এমআরটি লাইন 6 এর মতো। আর এই অংশের দৈর্ঘ্য হবে 11.36 কিলোমিটার। পূর্বাচল অংশে স্টেশন থাকবে 9টি, আর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত সেই অংশে স্টেশন থাকবে 12টি। পূর্বাচল অংশে পিলারের জন্য এখনো কাজ শুরু হয়নি। নিকুঞ্জ খিলক্ষেত যে জায়গাগুলোতে স্টেশন হবে সেখানেও ইউটিলিটির কাজগুলো চলছে। এবার উত্তর অংশে চলে এসেছি। আরেকটু সামনে বিমানবন্দর। এই সড়কটিও একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সাথে ঢাকাতে প্রবেশেরও একটি গুরুত্বপূর্ণ রুট। গাজীপুর, টঙ্গী, উত্তরা এদিক থেকেও বিপুল পরিমাণ যানবাহন এই সড়কটি দিয়ে চলাচল করে। সড়কটিতে আগের থেকে যানবাহনের চাপও বেড়েছে। বিমানবন্দর সড়কের কাউলা অংশ থেকে দেখা যায় যানজটের সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় সেটি গাজীপুর পর্যন্তও চলে যায়। মাঝখানের এটি হচ্ছে বিআরটির লেন, এখান দিয়েও সব ধরনের যানবাহন চলাচল করতে পারছে। সামনে দেখা যাচ্ছে দুপাশে গ্রিল বসানোর কাজগুলো চলছে। এমআরটি লাইন 1 এর জন্য সামনের এখান থেকে খনন কাজ শুরু হয়েছে। বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর এটি হচ্ছে বিআরটি লাইন 3 বিমানবন্দর টার্মিনাল, যেটি এখান থেকে শুরু হয়ে গাজীপুরের শিববাড়ি গিয়ে শেষ হয়েছে। এখানে একটি হাব হবে। বর্তমানে মাটির নিচ দিয়েও টানেল তৈরির কাজ চলছে। সেই টানেলটি দিয়ে হজ ক্যাম্প, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এমআরটি লাইন 1 এর পাতাল রেল স্টেশন, বিআরটি লাইন 3 এবং ডান পাশে বিমানবন্দর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালে যাওয়া যাবে। একদম বাম পাশে এখানে যে পিলারগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। এখানে খনন কাজটি হতে হতে সামনের দিকে যাচ্ছে। বিমানবন্দরের সামনের দিকেও কাজ চলছে। বিমানবন্দরের কাউলা থেকে এখানে দূরত্ব খুব বেশি না। এখানে যেসব কারণে যানজটগুলো লাগছে, একটি হচ্ছে এমআরটি লাইন 1 এর কাজের কারণে রাস্তাটা কিছুটা সংকুচিত হয়ে গেছে, সেই সাথে বাসগুলো যত্রতত্র দাঁড়ানো। বিমানবন্দর তৃতীয় টার্মিনাল থেকে প্রবেশ এবং বের হওয়ার র্যাম্প, আর এখানে একটি ফুটওভার ব্রিজও হয়েছে, যার কারণে সব মিলে এই অংশটিতে রাস্তাটি অনেকটা সংকুচিত হয়ে গেছে। বর্তমানে এই সড়কটি দিয়ে পার হওয়াটা যেন একটি দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাউলার পর থেকে রাস্তাটি খালি রয়েছে। এলাকাবাসী এবং
এবং এই পথে চলাচলকারী সকলেরই দাবি এখানের কাজগুলো যেন দ্রুত সম্পন্ন করা হয়। সবকিছু ঠিক থাকলে 2028 সালের ভিতর এমআরটি লাইন 1 এর পুরো কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।